জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদেদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল 11:30টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে 2024 সনের জুলাই আগস্ট শহীদদের স্মরণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপস্থাপনা করেন সহকারী নির্বাহী কর্মকর্তা। স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বলেন, স্বৈরাচার ফ্যাসিড আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন আবারও মাথা তুলে দাঁড়াতে না পারে তাহার জন্য সকলকে সতর্ক থাকতে ও সকলের সহযোগিতা চাইলেন। বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনে নতুন স্বাধীনতা অর্জন করার জন্য সকল ছাত্রছাত্রীদের অভিভাবকসহ সকলকে ধন্যবাদ জানান জেলা সিভিল সার্জন ডা. মো. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুল হক মন্টু। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা মো. তাজউদ্দিন খান বক্তব্য রাখেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাসীরা ছায়েদের উপরে হামলা চালিয়েছে, তাদের শাস্তির দাবি করে সকল শহীদদের মাগফিরাত কামনা করেন। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক বলেন, স্বৈরাচার ফ্যাসিড সরকারের পতন হয়েছে, আমি সকলের সুস্থতা কামনা করছি। জেলা বিএনপির সহসভাপতি মো. আলমগীর খান ছাতু বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, তাহার জন্য সকল ছাত্রছাত্রী ধন্যবাদ ও শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রনি আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। 2024 শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মেহেরপুর জেলা সদস্যদের মধ্যে থেকে আহত ছাত্রছাত্রীদের মধ্যে থেকে 6 জনের মধ্যে থেকে বক্তব্য রাখেন খন্দকার মুজিত উদ্দিন, হাসনাত জামান শেখ, মো. মোজাহিদুল ইসলাম, হাসান আবদুল্লাহ, ইমতিয়াজ আহমেদ। একসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা সার্বিক প্রশাসক মো. তরিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্বাস উদ্দিন, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এজেএম মনি, জেলা বিএনপির সহসভাপতি মো. আনসারুল হক, যুগ্ম সম্পাদক মো. মিজান মেনন, বিএনপির মৎস্যজীবী যুগ্ম সম্পাদক গুরু হালদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু করে এ সময় 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন।